ডিআরডিও দিল বিরাট চমক। ভারত করল অসম্ভবকে সম্ভব। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিআরডিও হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যা ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা। তারা বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত অস্ত্রশস্ত্র নির্মাণ ও সেই বিষয়ে গবেষণা করে থাকে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে সশক্ত করার কাজে ডিআরডিও সর্বদা সচেষ্ট। নানান বিষয়ে গবেষণা করে থাকে ডিআরডিও, এবং ডিআরডিও সাফল্য লাভ করলে সারা ভারতবর্ষ আনন্দিত হয়ে ওঠে। এবার ডিআরডিও দিল এক বিরাট চমক। পুরো খবরটি জানার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন। আর বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে, এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে, যখন তারা প্রথমবারের মতো তাদের স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ প্ল্যাটফর্মের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। এটি মধ্যপ্রদেশের সেওপুরে অবস্থিত পরীক্ষা কেন্দ্র থেকে পরিচালিত হয়। এই স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপটি আগ্রাভিত্তিক এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দ্বারা তৈরি। এটি একটি মানববিহীন প্ল্যাটফর্ম, যা প্রায় 17 কিলোমিটার উচ্চতায় একটি বিশেষ ইনস্ট্রুমেন্টেড পেলোড নিয়ে আকাশে ওঠে। পরীক্ষাটি প্রায় 62 মিনিট স্থায়ী হয়, এবং এই সময়ে এয়ারশিপের অনবোর্ড সেন্সরগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। পরীক্ষার শেষে এটি নিরাপদভাবে নামানো হয়, এবং এর একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যেমন এনভেলপ প্রেসার কন্ট্রোল ও জরুরি অবস্থায় ডিপ্লেশন ব্যবস্থা সফলভাবে যাচাই করা হয়। এই স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপটি উচ্চমাত্রার কৃত্রিম স্যাটেলাইটের মতো বিবেচনা করা হয়, যা দীর্ঘ সময় ধরে পৃথিবীর 17 থেকে 22 কিলোমিটার উপরে স্থিত থাকতে সক্ষম। এটি হিলিয়াম গ্যাসের মাধ্যমে ভেসে থাকে এবং সৌরশক্তি দ্বারা চালিত হয়, যেখানে রাতের সময় চলাচলের জন্য অনবোর্ড ব্যাটারিরও ব্যবস্থা রয়েছে। সাধারণ স্যাটেলাইট বা বিমানের তুলনায় এই ধরনের প্ল্যাটফর্ম একটি নির্দিষ্ট এলাকার উপর দিনের পর দিন বা সপ্তাহব্যাপী স্থির থেকে নজরদারি চালাতে সক্ষম। এটি বিভিন্ন ধরনের সেন্সর, রাডার বা টেলিকমিউনিকেশন ডিভাইস বহন করতে পারে, যা সীমান্ত নজরদারি, দুর্যোগ মোকাবিলা এবং বিস্তৃত গোয়েন্দা তৎপরতার জন্য অত্যন্ত কার্যকর। এই প্রযুক্তি ড্রোন এবং স্যাটেলাইটের মধ্যকার একটি ফাঁকা জায়গা পূরণ করে, কারণ এটি মহাকাশ ভিত্তিক সিস্টেমের মতো ব্যাপক পরিসরে পৌঁছতে সক্ষম হলেও তাৎক্ষণিক মোতায়েন, কম খরচ এবং আরও বেশি কৌশলগত সুবিধা প্রদান করে। ডিআরডিওর চেয়ারম্যান সমীর ভি কামাত এই উড্ডয়নকে উল্লেখযোগ্য সাফল্য হিসাবে উল্লেখ করেছেন এবং বলেন, এটি এমন এক ধরনের হালকা ও দীর্ঘমেয়াদী প্ল্যাটফর্ম উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া যা স্ট্র্যাটোস্ফিয়ারে কাজ করতে পারে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এই প্ল্যাটফর্ম ভারতের ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারি সক্ষমতাকে অনেক উন্নত করবে এবং এমন প্রযুক্তি থাকা দেশগুলোর তালিকায় ভারতকেও স্থান করে দেবে, যেখানে শুধুমাত্র খুব কম সংখ্যক দেশ সফলভাবে এ ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে, কারণ এতে জড়িত প্রযুক্তিগত ও পরিচালনাগত চ্যালেঞ্জগুলো অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ প্রকল্পটি ভারতের প্রতিরক্ষা ও নজরদারি খাতে একটি বড় অগ্রগতি এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।